দেশজুড়েই মানুষ এখন আক্রান্ত হচ্ছে আবারও ডেঙ্গুতে, এবং এই মুহূর্তে আমি নরসিংদী থেকে জানবো ডেঙ্গু পরিস্থিতির খবর। সঞ্জিত সাহা যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সঞ্জিত। মূর্ছনা নরসিংদীতে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে কিছুটা বেড়ে চলেছে। তবে ডেঙ্গু আকার বা ডেঙ্গু পরিস্থিতি কিন্তু নরসিংদীতে ভয়াবহ যেই রূপ সেটি কিন্তু এখনো সৃষ্টি হয়নি। তো এই মুহূর্তে নরসিংদী যে সরকারি হসপিটালগুলো রয়েছে সেই সরকারি হসপিটালগুলোতে কিন্তু প্রায় ১৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে এবং নরসিংদী আমি যে হসপিটালতে দাঁড়িয়ে আছি সেখানে জেলা সদর হসপিটাল, এখানে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে ৮ জন এবং ১০০ শয্যা বিশিষ্ট যে হসপিটালটি সেখানে আছে ৮ জন। সব মিলিয়ে ১৭ জন এবং এই বছর সরকারি হিসেব মতো ৩৬১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু চিকিৎসা সেবা নিয়েছেন। তবে সরকারি হিসেবের বাইরেও কিন্তু বেসরকারি হিসেবে বড় একটি সংখ্যা রয়েছে যেটি কিন্তু সরকারি হিসেবের আওতাভুক্ত হয়নি। তো আমরা চিকিৎসক এবং যারা রয়েছে তাদের সাথে আমরা যেটা জানতে পেরেছি যে প্রতিদিনই কিন্তু জ্বর, ঠান্ডা আক্রান্ত রোগী যারা রয়েছে তারা কিন্তু সরকারি হসপিটালের বহির্বিভাগে কিন্তু চিকিৎসা নিচ্ছে এবং বাসায় থেকে তারা কিন্তু এই ডেঙ্গুর চিকিৎসাটা নিচ্ছে। সকল রোগী কিন্তু সরকারি হসপিটালগুলিতে ভর্তি হচ্ছে না এবং প্রাইভেট যেসব হসপিটাল রয়েছে সেখানেও চিকিৎসা নিচ্ছে। এবং চিকিৎসকরা যে বিষয়টি বলছে আসলে ডেঙ্গুর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সচেতনতা। তো এই সচেতনতা রোধ না হলে কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব না। এইজন্য বাড়ির আঙিনা থেকে শুরু করে যেসব জায়গায় ডেঙ্গুর লার্ভা বিস্তার করে সেই জায়গাগুলোতে পরিষ্কারের পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। তো এই ছিল নরসিংদীর সর্বশেষ অবস্থা। মূর্ছনা। সঞ্জিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, নরসিংদী থেকে ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সঞ্জিত সাহা।